কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এলাম নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আশা করি আজকের এই রেসিপি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আজকে বানাবো আলু পনির, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, একদম পুরো নিরামিষভাবে। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো প্রথমে কড়াই চাপিয়ে দেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। প্রথমে ভেজে নেব পনিরটা সেই করে। তো তেলটা দেওয়ার পরে হালকা গরম করার জন্য ছেড়ে দিয়েছি। তো গরম হয়েও এসেছে। তো এবার চলো আমি পনিরটা দিয়ে দেবো এতে, দিয়ে লাল লাল করে ভালোভাবে পনিরটা আমি ভেজে নেব। তো এই যে আমি একদম চৌকো আকারে ছোট ছোট করে পিস করে পনিরটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার নেড়ে চেড়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। তো এই যে দেখো হয়ে গেছে প্রায় লাল লাল করে ভাজা। তো এবার আমি এইটাকে একটা জায়গায় উঠিয়ে নেব। তো একে একে সমস্তটাই আমি উঠিয়ে নেওয়ার পরে তেলের ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরা। তো এখানে তোমরা একটা তেজপাতাও ইউজ করতে পারো এবং একটা টমেটো ইউজ করতে পারো। তো আমার কাছে টমেটোটা ছিল না আর তেজপাতাটা আমি খাই না সবজিতে, সেই কারণে দিই না। তো চলো শুধু জিরা দেওয়ার পরে আমি এবার আলু দিয়ে দিলাম। এবার আলুটা আমি একটু ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো যতক্ষণ ভাজা হচ্ছে একটু ওয়েট করে নিই। তো এই যে সাদা তেলে ভেজেছি, সেই কালারটা একদম লাল হয়নি পারফেক্টলি, তবু হয়ে গেছে অনেকটাই ভাজা। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরা বাটা, আদা বাটা। তারপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতেই পারো, আমি এটা পুরো নিরামিষভাবেই করছি। তারপরে এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেব লবণ স্বাদ অনুযায়ী। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব একবার লবণ আর হলুদটা দেওয়ার পরে। এরপরে আমি দিয়ে দেব কয়েক টুকরো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো আমি একটু লাল মরিচের গুঁড়ো। তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। তারপরে আমি একটু জলও অ্যাড করলাম যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়ে যায়। আর কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে, তোমরাই দেখে জানাও যে কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার মশলাটা প্রায় কষা কষা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব পনিরটা। পনিরটা অ্যাড করার আগে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এবার পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পনিরের সাথে আলুর সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এতে যতটা পরিমাণ তোমরা ঝোল খাবে ততটা পরিমাণে জল অ্যাড করবে, আর আলুটা যাতে সেদ্ধ হয় সেই রকমভাবে। তো এই যা আমি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। তো এবার আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ফোটাবো। তো এই যে প্রায় হয়ে এসেছে। তো চলো এবার একটা বাটিতে ঢেলে নিই। তো এই যে ঢেলে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা ভাত কিংবা রুটি দুইয়ের সাথে খেতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।